আজকে যারা দেখবেন শারদীয় দুর্গা পূজায় রাম আর রহিমকে এক বানাইছে, রোজার পূজাকে এক বানাইছে শিশির মনির ব্যারিস্টার, সেও ব্যারিস্টার হয়েছে সেকুলার শিক্ষা অর্জন করে, কোন মাদ্রাসার ছাত্র নয়। নবীর সিলেবাসে যদি শিক্ষিত হতো তাহলে কোন মুসলমান শিরকের আড্ডাখানায় গিয়ে রাম আর রহিম, রহিম আল্লাহর নাম, রাম ভগবান দেবতার নাম, রাম আর রহিমকে এক বানাইতে পারে না, রোজার পূজাকে এক বানাইতে পারে না। শিরিক যেখানে শিরিক, যেই গুনাহ মাফ হয় না সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারে না। যারাই বলেছে এই যাবৎ স্বাধীনতার পরের আগের কথা বাদ, আমি তো আর স্বাধীনতা দেখি নাই, আল্লাহ বাঁচাইছে, না হলে আমারও রাজাকার বানালে। স্বাধীনতা দেখি নাই, বুঝ হওয়ার পর থেকে যতটুকু দেখেছি, মন্দিরে গিয়ে যারা শুকরিয়া আদায় করে, মন্দিরে গিয়ে যারা দেবতার গুণগান গায়, যেই দলেরই হোক, এরা সেকুলার পন্থী, এরা ইসলাম পন্থী নয়। ইসলামের লেবাসও যদি তারা গায়ে লাগায়, ইসলামের পরিচয়ও যদি তারা দিতে চায়, লাঠি মারি, এমন ইসলাম আমরা চাই না। কথা ঠিক? সতর্ক থাকতে হবে, মুসলিম চিন্তা হবে। রাম ইহুদিদের সাথে, হিন্দুদের সাথে মুসলমান একাকার হতে পারে না। চা খান, বিস্কুট খান, একসাথে এক দোকান থেকে আরেক দোকান থেকে বেচা কিনা করেন, হিন্দুদের সাথে আপত্তি নাই। কিন্তু যেটা শিরিক, যেই রামকে হরে রাম বলে কিনা, যেই রামকে তারা আল্লাহর সমকক্ষ বানায়, ওই রাম আর রহিম হলেন দয়াল আল্লাহ। ওই রাম আর রহিমকে যারা এক মনে করে, এটাই সেকুলার, সব সমান। এমন সেকুলার পন্থী যদি ইসলামের লেবাসে দলের মধ্যেও ঢুকে যায়, লাঠি মেরে বের করে দাও। যদি বের করে দিতে পারো সাধুবাদ জানাবো, আর যদি বের করতে না পারো, আগামী নির্বাচনে নীরব বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ।